আমরা মূল বিষয়ে ফিরে আসি যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই যে হাদিস, এই হাদিসের মধ্যে অসংখ্য শিক্ষণীয় বিষয় আছে। সেই শিক্ষণীয় বিষয়গুলোর যেগুলো উলামায়ে কেরামরা এগুলা পয়েন্ট আউট করছেন, সেগুলোর মধ্যে প্রথমত হলো যে আপনি যখন আপনার মেয়ে বিয়ে দেবেন, তো মেয়ের বাড়িতে বাবা বেড়াতে যাওয়া, এই হাদিস থেকে এটা কি জানা যায় যে মেয়ের বাড়িতে বাবা বেড়াতে যাবেন, এটা সুন্নাহ। মেয়ে বিয়ে দিছেন আপনি, আপনার জামাইয়ের বাড়িতে আপনি যান না, মেয়ের শ্বশুর বাড়িতে আপনি যান না। হ্যাঁ, এটা ইচ্ছে করে যদি কেউ মনে করে যে এটা এটা আমার ক্রেডিট, কিংবা এটা আমার আমার একটা ইগোর বিষয় আছে, এরকম কিছু মনে করে যদি কেউ না যায়, তাহলে এটা খেলাফত সুন্নাহ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বেড়াতে গেছেন, মেয়েকে দেখতে গেছেন। সুতরাং প্রথমত বিষয় হলো, যখন আপনি মেয়ে বিয়ে দেবেন, মাঝে মধ্যে মেয়ের বাড়িতে যেয়ে মেয়ের জামাইকে দেখে আসা, এটা সুন্নাহ। দ্বিতীয় বিষয় যে মেয়ের বাড়িতে যদি মানে বাবা যান, বা জামাইয়ের বাড়িতে যদি শ্বশুর যান, তাহলে ওই যাওয়ার জন্য প্রি পারমিশন দরকার নেই। মেয়ের শ্বশুর বাড়িতে আপনি মেয়েকে দেখতে যাবেন, ওইখানে আগে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে আমি আগে মেয়ের জামাইকে জানাই দেয়া যে বাবা আমি তো আগামীকাল আসতে চেয়েছিলাম, এসে মেয়েকে দেখতে চেয়েছিলাম, তুমি কি সেটা অ্যালাউ করো কিনা, আমি আসবো কিনা, সেই পারমিশন নিয়ে আপনি যাবেন, ওইটুকু প্রয়োজন নেই। আপনি উইদাউট পারমিশন, মেয়ের জামাইয়ের পারমিশন ছাড়াই আপনি যেতে পারেন, মেয়েকে দেখতে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে এজন্য আগে কোনো পারমিশন নেননি। তো যদি এখানে এক্সেপশনাল একটা বিষয় হলো যে যদি কখনো কোনো কারণে মেয়ের জামাই যদি বিষয়টাকে রেস্ট্রিক্টেড করে রাখে, বা এইখানে যদি কোনো আহ, আহ, বাধ্যবাধকতা থাকে যে হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসেন, তাহলে অবশ্যই ওনারা আগে যেন আমাকে জানায় আসেন, আমার পারমিশন নিয়ে আসেন, এরকম কোনো বাধ্যবাধকতা যদি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। নতুবা ইন জেনারেলি এটার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই। আবার কখনো দেখা যায় যে এই জায়গাটা কি করবেন, যে অনেক সময় মেয়ের জামাই বলে রাখে যে যদি আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বা শাশুড়ি যদি তোমাকে দেখতে আসে, তাহলে ওনারা যেন আগে আমাদেরকে একটু জানান। হ্যাঁ, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে হ্যাঁ, ওনাদের একটু আদর আপ্যায়ন যাতে সুন্দরভাবে করতে পারে, এজন্য একটা প্রি নোটিশ দিয়ে আসলে শ্বশুর শাশুড়িকে যেন একটু ভালো করে আদর আপ্যায়ন করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কিছু প্রিপারেশন নেওয়ার জন্য এটা বলা হয়। তো এটা আসলে কি না, এটা কোনো প্রিকন্ডিশন না, বা এটার জন্য যে হ্যাঁ এটা বলছে সুতরাং আমাকে আগে জানাই যেতে হবে, এটা কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে বেচারার তার কি থেকে, সম্মান থেকে, বা তার মহাব্বা থেকে আহ, এইটা তিনি বলছেন। এটা এই বলাটা এটা এটা বাধ্যতামূলক না যে এটা করতেই হবে। আর আহ, দ্বিতীয় বিষয় হলো যে হয়তো কোনো কারণে, অন্য কোনো বিশেষ কারণে যদি মেয়ের জামাই এরকম কোনো কন্ডিশন দিয়ে রাখে যে যদি শ্বশুর বা শাশুড়ি বা শ্বশুর বাড়িতে কেউ আসেন, তাহলে অবশ্যই ওনাদেরকে আমার পারমিশন ছাড়া ওনারা আসতে পারবেন না, এরকম যদি কিছু থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পারমিশন নিয়ে যাওয়া এটা উচিত। পারমিশন ছাড়া যাওয়া যাবে না। তো এটা আসলে এইগুলা তো খুব রেয়ার, ভদ্র সমাজে এই বিষয়গুলো চিন্তাও করা যায় না। এই গেল দুইটা বিষয়, যে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য শ্বশুরের পারমিশন প্রয়োজন নেই। এক্সেপশন যদি এখানে বিশেষ কোনো বাধ্যকতা থাকে, সেটা ভিন্ন কথা। অনুরূপভাবে যেমন দেখা যায় যে অনেক সময় আহ, দুইটা বিষয় আমাদের এখানে বিপরীত, আমাদের সমাজে মাঝে মধ্যে এগুলা পাওয়া যায়। হ্যাঁ,
যে অনেকে আছে, অনেক মেয়ের জামাই আছে যে তার ওয়াইফকে, তার স্ত্রীকে বলে রাখে, হ্যাঁ তোমার বাবা আমার বাড়িতে আসতে পারবে না। হ্যাঁ, হয়তো কোনো কারণে মতবিরোধ হয়েছে বা কোনো জায়গাতে হয়তো আদর্শিক মতভিন্নতা কিংবা জাগতিক কোনো বিষয়ে মতভিন্নতা কিছু হয়েছে, যে কারণে দেখা যায় যে অনেক সময় মেয়ের জামাই অত্যন্ত কঠোরভাবে তার স্ত্রীকে বলে রাখে যে আমার বাড়িতে তোমার 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 বাবা মা কেউ যেন আমার বাড়িতে পা না রাখে। তো এটা হচ্ছে খেলাফাত সুন্নাহ কাজ। এটা খেলাফাত সুন্নাহ কাজ। আপনি যখন কোরআন সুন্নাহ প্র্যাকটিস করবেন, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। সুতরাং ওরকম কিছু বলা, স্ত্রীকে বলে রাখা, এটা সুন্নতের পরিপন্থী কাজ। আপনার শ্বশুর আপনার বাড়িতে বেড়াতে আসবেন, তাকে আপনি আপনার সাধ্য অনুযায়ী এহতেরাম করবেন, হ্যাঁ, আদর যত্ন করবেন, এইটাই হচ্ছে সুন্নাহ। আপনার বাড়িতে আসার জন্য আপনার শ্বশুরের আগে কোনো পারমিশন নেওয়া, এটার কোনো প্রয়োজন নেই। ওনার মেয়ে আপনার ঘরে, বেচারা তার মেয়েকে যে কোনো সময় দেখতে আসতে পারে, তার জন্য দরজা উন্মুক্ত থাকা উচিত, উন্মুক্ত রাখা উচিত। এটাকে রেস্ট্রিক্টেড করা উচিত না। বাট কখনো হয় যে অনেক সময় অনেক শ্বশুর শাশুড়ি এরা ফাত্তান, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কারণ আহ, অনেক সময় দেখা যায় যে এরকম অভিযোগগুলো প্রায় শুনতে হয় যে অনেক শ্বশুর শাশুড়ি মেয়ে বিয়ে দিয়েছেন, এখন এই মেয়ের বাবা মা ওনারা মেয়ের ফ্যামিলিতে ওনারা ডমিনেট করতে চান, ওইখানে ওনারা মাতব্বরি করতে চান। হ্যাঁ, মেয়েকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে মানে নির্দেশনা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, এটা এইভাবে করো, এটা করো, আহ, কেন শ্বশুর শাশুড়ি এত কিছু তোমাকে দেখতে হবে, জামাইকে বলো যেন এটা করে ওইটা করে ওইটা করে, এই ধরনের ওয়াসওয়াসা দেনেওয়ালা খান্নাস প্রকৃতির কোনো শ্বশুর শাশুড়ি যদি হয়, তাহলে ওনাদের আসার ক্ষেত্রে অবশ্যই একটু বিশেষ সতর্ক নজর রাখা এটা উচিত। এটা জামাইয়ের জন্য উচিত। কেন উচিত? যে বড় ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ যদি ওরকম ওয়াসওয়াসা প্রদানকারী শ্বশুর শাশুড়ি যদি ওরকম হয় যে এরা ওয়াসওয়াসা দিচ্ছে, এরকম খান্নাস, ওভার দ্য ফোনই তারা দিয়ে যাচ্ছে, এখন যদি ফিজিক্যালি আসে তাহলে আরো কোন 12টা বাজাবে। সুতরাং অবশ্যই ওনারা আসার আগে একটু জানাই আসলে ভালো। বেচারা সামনে থাকলো এবং মেয়ের সাথে ফিসফিস করে কান মন্ত্র দিয়ে যেতে জানে না যেতে পারে, এই বিষয়ে তার অবশ্যই একটা সজাগ থাকা দরকার। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই এই কন্ডিশন দেওয়া যে ওনারা আসার আগে যেন অবশ্যই আমাকে জানিয়ে আসে, আমাকে না জানিয়ে যেন কখনো আমার বাড়িতে না আসে। এই কাজটা করা কখনো কখনো এটা ওয়াজিব। কেন ওয়াজিব? এটা মসলাহাতের কারণে, বড় ফিতনা থেকে বাঁচার কারণে বাঁচার দরকার। সুতরাং দুইটা বিষয় ব্যালেন্স করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন এবং তাকে কোনো আগে থেকে কোনো পারমিশন নেননি তিনি। এই বিষয়টা আমরা এই হাদিস থেকে জানলাম। তৃতীয় বিষয়ে তিনি গিয়ে জামাইকে খুঁজলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মিক, তোমার চাচাতো ভাই কোথায়? এই হাদিসের দিকে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করছেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, মানে তার হাজবেন্ড সম্পর্কে, যে তোমার চাচাতো ভাই কোথায়? এখানে দুইটা বিষয়ে আমাদের প্রশ্ন জাগে বাহ্যিকভাবে। প্রথমত কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গিয়ে জিজ্ঞেস করলেন না যে তোমার হাজবেন্ড কোথায় বা আমার জামাই কোথায়? এটা বলেননি। আচ্ছা, তাও আবার হয়তো তিনি জিজ্ঞেস করতে পারতেন যে আলী সম্পর্কে, যে আলী কোথায়, সেটাও বলেননি।
জিজ্ঞেস করছেন আইনা ইবনু আম্মিক, তোমার চাচাতো ভাই কোথায়? এখন চাচাতো ভাই মূলত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ এই যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই না, বরং সম্পর্কে উনি কি ছিলেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবু তালিবের ছেলে। আর আবু তালিব এবং আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিব, এরা দুইজনে আপন সহোদর ভাই। সুতরাং এই দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আব্দুল্লাহ এবং আবু তালিব তারা দুই ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই। তো জিজ্ঞেস করলেন তোমার চাচাতো ভাই কোথায়? আইনা ইবনু আম্মিক। এই প্রশ্নগুলো আমরা সমাধান কিভাবে করব? প্রথমত এইটুকু সমাধান হয়ে যাক যে ফাতিমা রাদিয়াল্লাহু বললেন রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার চাচাতো ভাই কোথায়? চাচাতো ভাই বাবার চাচাতো ভাইকে আরবের পরিভাষায় বাবার রিলেটিভ যারা, পিতার রিলেটিভ যারা, তাদেরকে চাচাতো ভাই বলাটা এটা আরবের ইস্তেলাহের মধ্যে, পরিভাষার মধ্যে এটা বহুল প্রচলিত ছিল। বাবার চাচাতো ভাইকে ছেলে মেয়ের চাচাতো ভাই হিসাবে বলাটা এটা প্রচলিত ছিল আরবের পরিভাষায়। বাবার আত্মীয় বা বাবার আহ, এই যে বংশের লোকেরা, তার পরিচয় ছেলেমেয়ের কাছে পরিচিত হতেন। হ্যাঁ, তো সেই হিসাবে জিজ্ঞেস করছেন যে তোমার চাচাতো ভাই কোথায়? এই না ইবনু আম্মিক। এখন কেন তিনি বলেননি যে তোমার স্বামী কোথায় কিংবা আলী কোথায়? এর পিছনে একটা হিকমা ছিল। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন, তখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেহারার মধ্যে তিনি একটা অন্যরকম ভাব দেখতে পেলেন, যে ফাতিমা একটু রেগে আছেন। এটা দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে ফাতিমা একটু রেগে আছেন এবং তিনি স্বাভাবিক না, কিছু একটা ঘটছে, এটা বুঝতে পারছেন। এখন এখানে গঠাগঠির সম্ভাবনা, বাইরের কারোর সাথে তো কিছু হওয়ার সম্ভাবনা নেই, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন। সুতরাং যা কিছু হয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যেই হয়েছে, এটা চেহারার দিকে চেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ করতে পারছেন। সেই কারণে তিনি এই জায়গাতে বংশ পরিচয় দিয়ে তাকে জিজ্ঞেস করতে চাইছেন যে তোমার চাচাতো ভাই, যে আমার চাচাতো ভাই, সে কই? বিষয়টাকে প্রথম স্টেপেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক করে নিয়ে আসার চেষ্টা করছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এই মেসেজ তিনি দিয়ে দিলেন প্রথমেই, যে আলী শুধু তোমার কি না, স্বামী না, ওর সাথে তোমার একটা বংশের সম্পর্ক আছে, ও তোমার বাবার চাচাতো ভাই। ওকে শুধু মানে হাজব্যান্ড হিসাবে, স্বামী হিসাবে তোমার দেখলে হবে না, কারণ তার দুইটা স্বামী হিসাবে তার হক আছে এবং বংশের দিক থেকেও তার একটা হক আছে। সুতরাং মান বা অভিমানটা ওই পর্যায়ে রাখা দরকার, যে এটা তুমি ভুলে যাও না ফাতেমা। ইনডিরেক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এই মেসেজ দিলেন এই কথার দ্বারা। আইনা ইবনু আম্মিক, খুব স্ট্রেটলি তিনি জিজ্ঞেস করতে পারতেন আইনা জাওজুক, আইনা আলী, এটা জিজ্ঞেস করেননি। তো ইনডিরেক্টলি এই মেসেজ দিতে চাইলেন যে আলীর সাথে তোমার সম্পর্ক, তোমার বংশের সম্পর্ক, তোমার বংশের মুরব্বীও, ও আমার চাচাতো ভাই, এরপরে ও তোমার হাজব্যান্ড, এটা পরে। সুতরাং তুমি বিষয়গুলোকে ওইভাবে কনসিডার করো। যেমন অনেক সময় খালাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হয়, মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়,
তো এখানে তারা এক্সট্রাঅর্ডিনারি কিছু কি করে, মানে দাবি খাটায় যে এই মেয়েটা শুধু আমার স্ত্রী না, ও আমার মামাতো বোন, ও আমার ফুফাতো বোন, ও আমার খালাতো বোন, হ্যাঁ, ও আমার চাচাতো বোন। এই একটা এক্সট্রা দাবি থাকে, সেটা থাকতেই পারে। ওই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করিয়ে দিয়ে বিষয়টাকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এটাও কিন্তু একটা হিকমা। হ্যাঁ, সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো, যদি কখনো আপনি দেখেন যে আপনার মেয়ের মধ্যে এবং মেয়ের জামাইয়ের মধ্যে কোনো মান অভিমান চলছে, তো ওইখানে গিয়ে কি আপনি আরো গ্যাস দেবেন, আগুনে ঘি ঢালবেন, না কাজটা কি? প্রথম পদক্ষেপেই আপনি বিষয়টাকে যেভাবে স্বাভাবিক করা দরকার ওইভাবে ওই পদক্ষেপ নেবেন। ধরেন হয়তো আপনার মেয়ে এবং মেয়ের জামাই এরা মানে তাদের সাথে বংশগত কোনো সম্পর্ক হয়তো নেই, পূর্ব সম্পর্ক নেই। এখন আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? ওইখানে দেখবেন যে তাদের সফট কর্নার কোন জায়গাতে আছে, ওই জায়গাটা স্মরণ করে দেন, আপনার মেয়েকে স্মরণ করে দেন, অথবা মেয়ের জামাইকে স্মরণ করে দেন। তাহলে প্রথম ধাপেই বিষয়টাকে অনেকটা স্বাভাবিক করে নিয়ে আসা সম্ভব হবে। যখন রাসূলুল্লাহ পরবর্তী যে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন আইনা ইবনু আম্মিক, দেখেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন কি, কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন ফাগাদাবানি, তার মধ্যে, আমার মধ্যে এবং তার মধ্যে একটা বিষয় ছিল, এটা নিয়ে একটু রাগারাগি হয়েছে। একদম এক্স্যাক্টলি কথাটার অর্থ এইটুকুই, তার মধ্যে এবং আমার মধ্যে একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছে, বাস এতটুকু। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কম বয়সী একজন নারী, কিন্তু তার কথার মধ্যে হিকমা আছে। বাবা জিজ্ঞেস করছেন, জামাই কোথায়, তোমার চাচাতো ভাই কোথায়? জবাব দিছেন যে তার এবং আমার মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছে, তারপরে উনি বেরিয়ে গেছেন, ঘরে কি করেননি, কাইলুলা করেননি, দুপুরের রেস্টটা বাসায় নেননি, বেরিয়ে গেছেন। এখান থেকে আমাদের আখওয়াতদের শিক্ষণীয় বিষয় কি, আমাদের সিস্টাররা কি শিখবে এই হাদিস থেকে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তিনি চাইলে তার বাবার কাছে অনেক লম্বা অভিযোগ অনুযোগ অনেক কিছু করতে পারতেন, যে বাবা তো কোনো আয় রোজগার করে না, ওর কোনো টাকা পয়সা নেই, কিছু নেই, হ্যাঁ, মানে এমনিতেই তো অভাব অনটনের মধ্যে দিন যাচ্ছে, এর মধ্যে বেচারা দেমাগ দেখায়, হ্যাঁ, অনেক কিছু বলতে পারতেন। বা এই যে যে বিষয়টা নিয়ে তার এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মানবিমান হয়েছে, সে বিষয়টা উনি আরো একটু খোলাসা করে বলতে পারতেন, যে ঘটনা এই হয়েছে, এরপরে এখান থেকে উনি আমাকে চটাই দিয়েছেন, এরপরে রাগ করে বের হয়ে গেছেন, ওইগুলা কিছু বলেননি। তার এবং আমার মধ্যে একটা বিষয় নিয়ে একটু রাগারাগি হয়েছে, বেচারা বাইরে চলে গেছে, লাম ইউকিল ইনদি, এখানে তিনি কাইলুলা করেননি। আখাওয়াতরা, আমাদের সিস্টারদেরকে আমি বলছি, এই কথাটিকে আপনারা আদর্শ হিসেবে নেন, এবং সেই আদর্শ কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে থেকে, এবং যে মেয়ে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় মেয়ে, কলিজার টুকরা, তার থেকেই আদর্শ নেওয়া দরকার। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মান অভিমান রাগারাগি হতেই পারে, কারণ আপনারা মালাইকা না, মানুষ, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু ঘন্টায় ঘন্টায় আর সব সময় এই বিষয়গুলা নিয়ে মা বাবাকে আপডেট দেয়া, হ্যাঁ আজকে ও আমার সাথে এই করছে, ও আমার সাথে এই করছে, এই করছে, এই করছে, এগুলা কোনো ভদ্র মেয়ের, ভদ্র মহিলার, কোনো ভদ্র স্ত্রীর আদর্শ হতে পারে না। আপনার এবং আপনার হাজবেন্ডের মধ্যে যাই হোক, সেটা আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মা বাবাকে যদি তারা কখনো কোনো বিষয় বলতে হয়, একদম শর্টকাট, এই তো তার এবং আমার মধ্যে এই সামান্য টুকটাক কি হয়েছে, বল বুঝাবুঝি, খালাস, যত বড় বিষয় হোক না কেন, এটাকে এইভাবে এক্সপ্লেন করাটাই ভালো। কারণ এর দ্বারা দুইটা সমস্যা হয়। প্রথমত, আপনি আপনার মার কাছে কিংবা আপনি আপনার বাবার কাছে যখন এই বিষয়গুলো একদম
উইথ ডিটেলস আপনি বলতে যাবেন, তো স্বাভাবিকভাবে সন্তান হিসেবে আপনার এই বিষয়গুলো শুনে ওনারা মানসিক যন্ত্রণা এবং কষ্ট অনুভব করবেন। এটা খুব স্বাভাবিক। আপনি কি চান যে আপনার কষ্টের কথা তাদেরকে শেয়ার করে আপনি তাদেরকেও কষ্ট দেবেন, তাদের প্রেশার বাড়ায় দেবেন, তাদের ডায়াবেটিস যেন বেড়ে যায়? কারণ স্বাভাবিকভাবে যদি দুশ্চিন্তা করা হয় ডায়াবেটিস বেড়ে যায়। অনেকেরই মা বাবা আছেন যারা ডায়াবেটিসে আক্রান্ত। এখন মেয়ের যদি দুঃখের কথা, কষ্টের কথা শুনেন, খুব স্বাভাবিকভাবে বাবা হিসাবে, মা হিসাবে এটা তাদের অন্তরকে টাচ করে, এটা অন্তরে লাগে। তো এটা দুশ্চিন্তা করবেন, রাতে ঘুম হবে না, কি হলো, মেয়েটা বড় কষ্টে আছে মনে হয়। হ্যাঁ, তো এটা তো আপনার বাবা মার ক্ষতি করলেন আপনি। আপনি কি চান তাদেরকে কষ্ট দিতে? দ্বিতীয় কথা হলো, দিন শেষে ওই বেচারা তো আপনার স্বামী। ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মান এটা হতে পারে। তো এগুলা নিজেদের মধ্যে এগুলাকে মিনিমাইজ করে নিলেই শেষ হয়ে যাবে, এটাকে অন্যের কাছে বলে তো লাভ নেই। এখন হয়তো আপনি যখন মা বাবার কাছে বলবেন, যদি মা বাবা আদর্শ মা বাবা না হয়, তাহলে তিলকে তাল পাকাবে, ওই ওয়াসওয়াসা দেয়া শুরু করবে। যদি ওই দাজ্জাল প্রকৃতির কোনো বাবা বা মা হয়, হ্যাঁ, তাহলে বলবে যে এত কিছু কি দরকার, ছেলের আয় রোজগার নেই এমনিতেই, হ্যাঁ, কি করে বেচারা এত দামাক দেখায় কেন, এত হেডম তার থেকে এলো, দরকার নাই এমন সংসার করার, মা ছেড়ে দিয়ে এখানে, আমাদের কি তোকে খাওয়াতে পারবো না? হ্যাঁ, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি তার এখানে ওই সংসারে খাটনি খাওয়ার কি দরকার? মাশাআল্লাহ। সেই দেমাগি কথাবার্তাগুলো শুনে মেয়ে যদি বলে আসলে তো ঠিক, কি দরকার আমার এই সংসারে গানি টানার, আমি চলে যাই, আমার মা বাবার তো কোনো কিছুর অভাব নেই, তো তাহলে দেখা গেল কি, যে আপনার একটা সুখের সংসার এখানে বিনষ্ট হয়ে গেল। কারণ শয়তান ওয়াসওয়াসা দেয়, এবং ওয়াসওয়াসা দেয়া দুই ধরনের, শয়তানে ওয়াসওয়াসা দেয় এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে ওয়াসওয়াসা আসে। খান্নাস তো দুই প্রকৃতির, মানবরূপী খান্নাস, জিন্নাতরূপী খান্নাস। তো এই দুই জিন্নাতরূপী খান্নাস ওই জায়গা থেকে কি দেবে আপনাকে, ইন্ধন যোগাবে। হ্যাঁ ঠিকই তো, কি দরকার এত বদার করার, কি দরকার আছে? আহ, না, কোনোভাবে ওইটা করবেন না, ওইটা এক্সপ্লেন করার দরকার নেই। এখন তো বলতে হয় যে না, একটু ভুল বুঝাবুঝি হয়েছে, ও একটু বাইরে চলে গেছে, এই তো চলে আসবে হয়তো, খালাস। তো বিষয়গুলোকে এইভাবেই সমাধান করেন। স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো, এগুলাকে এইভাবে সমাধান করা উচিত। আপনার মা বাবার কাছে এত কাহিনী বলার কোনো দরকার নাই। এই জায়গাতে কিচ্ছা বলবেন না, কিচ্ছা না বলাটা উচিত। কানা বাইনি ও বাইনাহু শাইউন ফাগাদাবানি ফাখারাজা ফালাম ইউকিল ইনদি। তো বেচারা দুপুরে বাসায় রেস্ট নেওয়ার কথা ছিল, ওইটা রেস্ট নেন, বেরিয়ে গেছেন রাগ করে। এখন এর পরের ফায়দাটা দেখেন এখানে, যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন এটা শুনে? তিনি কি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালেন? না। তিনি কি তার মেয়েকে সাপোর্ট করলেন যে না, কেন সে তোমার সাথে এরকম করবে, কেন সে রাগ দেখাবে, কেন সে বেরিয়ে যাবে? ওরকম কিছুই বলেননি। আবার এই জায়গাতে তিনি তার মেয়েকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকেও কিছু বলেননি, যে কেন তুমি তাকে ছোটালে, কেন তুমি, নিশ্চয় তুমি তার সাথে কোনো দুর্ব্যবহার করছো, হ্যাঁ, এই কারণে সে বেরিয়ে গেছে। এরকম কিছু আমরা পাইনি এই হাদিসে। কারণ ওরকম কিছু বলার মতো সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ছিল না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে স্টেটমেন্ট, তার এবং আমার মধ্যে একটা বিষয় নিয়ে একটু রাগারাগি হয়েছে, শেষ। তো এই যে রাগারাগিটা, এটা যদি অস্বাভাবিক হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কারেকশন করতেন, যে কেন তুমি এমন কিছু করলে যে আলী তোমার স্বামী সে রেগে গেল, কেন তোমার এরকম করা কিছু উচিত হয়নি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অবশিষ্ট রাখতেন না, সাথে সাথেই সেটা বলতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টা ভালো করে জানতেন, বুঝতেন এইটুকু, যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম কিছু হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না, এটা হতে পারে। যে না,
শরিয়ার মধ্যে এরকম কিছু আছে যে কোনো অবস্থাতেই তুমি এমন কিছু করতে পারবা না, এমন কিছু বলতে পারবা না যাতে করে তোমার স্বামী রাগ করে। অত স্ত্রী তো এটা এটা কোনো ফিরিস্তা না, এটা মালাইকা না। এক এক ঘরে একসাথে চলাফেরা করলে তিনি যত বড় মাপের লোক হন না কেন, যত বড় আল্লামা হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় মুফাসসির হন না কেন, যত বড় সাহাবী হন না কেন, তার মধ্যে স্ত্রীর মধ্যে মান অভিমান ভুল বুঝাবুঝি এগুলা হতেই পারে, এটা স্বাভাবিক। সুতরাং এইখানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে কেন তুমি এমন কিছু করলে যেটার কারণে আলী রাগান্বিত হলেন বা বেচারা ঘর থেকে বেরিয়ে গেলেন রাগ করে। এটা মানুষের স্বভাবজাত বিষয়, স্বাভাবিক বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে জানতেন, বুঝতেন। নতুবা অবশ্যই তিনি তার মেয়েকে শাসাতেন। এরপরে যে শিক্ষণীয় বিষয়টা হলো, তো এই জায়গাতে একটা বিষয় যে অনেক সময় আছে, কিছু বিষয় আছে যে আম, জামাই এসে শ্বশুরের কাছে বিচার দিছে বা শাশুড়ির কাছে বিচার দিছে যে আপনার মেয়ে এই করছে এই করছে এই করছে। হ্যাঁ, তো এটা যেভাবে মেয়ের এই সমস্ত বিষয়গুলা স্ত্রী হিসাবে তার স্বামীর সাথে তার যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো ভুল বুঝাবুঝি বা রাগারাগি হয়, এইগুলা শ্বশুর শাশুড়ির সাথে, অন্যদের সাথে তো দূরের কথা, শ্বশুর শাশুড়ির সাথে ওইগুলা শেয়ার না করা উচিত ডিটেলস ভাবে। তো এটা স্ত্রীর জন্য যেভাবে অনুচিত, স্বামীর জন্য ঠিক এমনি ভাবে যে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে এটা নিয়ে বিচার নালিশ দেয়া এটা ঠিক না। হয়তো ওই যতটুকু স্বাভাবিকভাবে যে কেন কি হয়েছে, হ্যাঁ না একটু ভুল বুঝাবুঝি হয়েছে, এটুকু বলতে পারেন। কিন্তু ওইখানে গিয়ে শ্বশুর শাশুড়ির কাছে স্বামীর জন্য এটা উচিত না যে তাদের কাছে গিয়ে ডিটেলস কেচ্ছা কাহিনী বলবেন এই সমস্ত বিষয়ে। আর এটা শোনার পরে অনেক সময় এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে আমি এই আমার ওয়াইফের কথাগুলো তার বাবা মাকে জানালাম যে আপনাদের মেয়ে এই করে, ওনারা কোনো রিয়াকশনই দেখালেন না, কিছুই বললেন না। এই ক্ষেত্রে আপনাকে অ্যাজ এ হাজব্যান্ড আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে কখনো রিয়াকশন না দেখানোটাই এটাই কিছু না। আপনার কথা শুনেই ওনারা ফোন দিয়ে বা যে মেয়েকে খুব ঝাড়ি দেবেন, কেন তুমি জামাইকে ছোটালে, এই করলে এই করলে, এটা তুমি উচিত করনি, অন্যায় করছো, ওর কাছে মাপ চাও, এই করে। এটা সব সময় না, এটা বুঝতে হবে। কখনো ওনারা শুনছেন, ওনারা বুঝছেন যে এই বিষয়গুলো খুব স্বাভাবিক বিষয়, এটা হতে পারে, বাবা তুমি সবর করো, খালাস। তো এটাকে আপনি ভিন্ন অর্থে নেবেন না যে ওনারা তাদের মেয়েকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, অন্যায় প্রশ্রয় দিচ্ছেন, এটা ভাবার কোনো সুযোগ নেই। আর বাবা মারও বিষয় হলো যে যদি ওনারা সুস্পষ্টভাবে কোনো বিষয় বুঝতে পারেন যে এই জায়গাতে তাদের মেয়ে সীমা লঙ্ঘন করছে, যে হাজব্যান্ডের সাথে যে তার যে হক বা তার যে মর্যাদা, তার যে সম্মান, এটা সে লঙ্ঘন করছে, এটা যথাযথ সম্মান দেখাতে পারেনি, তার প্রতি ডিরেসপেক্ট হয়েছে, এই এই বিষয়গুলো যদি ওনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই নিজের মেয়েকে নাসিহা দেয়া, তাকে বোঝানো যে এইটা করা উচিত না। মেয়ে, হ্যাঁ, তাকে নাসিহা দেয়া, তাকে সুন্দরভাবে বিষয়গুলো বোঝানো, এটা উচিত। কিন্তু সব বিষয় যে একদম হালকা পাতলা বিষয়, টুকটাক বিষয়, এটা নিয়েই আবার কথা বলতে হবে, আবার এটা কিছু না বললে আবার মেয়ের জামাই রাগ করবে, এটা যেন না হয়। এর জন্য আমরা বলছি যে ইসলাম হচ্ছে দীনুন ওয়াসাত, বাড়াবাড়ি যেন না হয় কোনো কিছুতেই। আপনি কমও যেন না করেন, বেশিও যেন না করেন। পরবর্তী শিক্ষণীয় বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করে বেরিয়ে গেছেন, তো একটা লোক পাঠান যে কোথায় গেছেন দেখি, অনজুর আইনা হুয়া, একটা লোক, একজন লোককে পাঠালেন, দেখো আলী কোথায়। তো উনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হুয়া ফিল মসজিদে রাকিদ, যে উনি মসজিদে গিয়ে শুয়ে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজলেন। উনি কিন্তু এরকম কিছু বলেননি, আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেছে যাক। উনি খুঁজে বিষয়টাকে ওই জায়গাতেই কিন্তু বিষয়টা সমাধান করে আসার চেষ্টা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে মেয়ের জামাই রাগ করে গেছে, কি হয়েছে, আচ্ছা আমি দেখি, তাকে খুঁজলেন। ওই অবস্থাতে বিষয়টা আপনি ফেলে আসবেন না। যখন আপনি অ্যাটলিস্ট শুনবেন যে দুইজনের মধ্যে এরকম কিছু হয়েছে, আপনি বিষয়টাকে সমাধান করে আসার চেষ্টা করবেন যে কোনোভাবেই। ওইটাকে যদি ওইভাবে রেখে আসেন, তাহলে হয়তো তাদের দুইজনের মধ্যখানে শয়তান তাদেরকে ইন্ধন দেবে। দেখা যাবে যে হয়তো এই স্বাভাবিক বিষয়টা এটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি, দূরত্ব তৈরি হইতেছে, যে না, ওইটাকে ওইখানে আপনি সুন্দরভাবে একটা সমাধান দিয়ে আসার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উদ্দেশ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজলেন এবং জানতে পারলেন যে তিনি মসজিদে শুয়ে আছেন। না, আমাদের সমস্যা হলো এই জায়গায় অনেক সময় যে বউয়ের সাথে রাগ করে, সুবহানাল্লাহ, মুসলিম, হ্যাঁ, ঘরে বউয়ের সাথে রাগ করে এক্সের সাথে দেখা করতে চলে যায়। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় গেলেন রাগ করে? আল্লাহর ঘর মসজিদে, ওইখানে গিয়ে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওইখানে গেলেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাউফুর রাহিম, কত দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইলে ওই লোককে দিয়ে ডেকে পাঠাতে পারতেন, যাও আলীকে বলো যেন ঘরে আসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু সেই নির্দেশ পালন করা তার জন্য ওয়াজিবও ছিল, ওয়াজিব ছিল। তিনি সেই সেই নির্দেশ পাওয়ার সাথে সাথে চলে আসতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে ডেকে পাঠাননি, নিজে মসজিদে গিয়ে উপস্থিত হয়েছেন। কত সদয়, কত দয়ালু, কত রাহিম, কত রাউফ আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওইখানে গিয়ে তিনি গেলেন মেয়ের জামাইকে খুঁজতে, তিনি নিজে গেলেন মসজিদে গিয়ে আলতো করে তার পিঠে হাত বুলালেন। দেখলেন যে তার চাদরটা পড়ে আছে, পিঠে মাটি লেগে আছে। আলতো করে শ্বশুর জামাইয়ের পিঠে থেকে মাটি ঝেড়ে দিচ্ছেন। আদব শিখেন, আমাদের এখান থেকে আমাদের শেখা দরকার আছে। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আরবি ওয়াল আজম আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা। তিনি যে নিজ হাতে মেয়ের জামাইয়ের পিঠের থেকে মাটি ঝাড়তেছেন আর বলছেন, খুম আবু তুরাব। বলতে পারতেন, খুম আলী, আলী উঠো, খুম আবু তুরাব। এখন বলেন তো, যে আমাদের যারা মেয়ে বিয়ে দিছেন, হ্যাঁ, তারা জামাইয়ের সাথে কতটুকু ডিস্টেন্স মেনটেন করেন? শ্বশুর জামাই যে এটা মানে একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা এরকম হওয়া উচিত না। আপনি শ্বশুর, তাতে কি হলো? ও তো আপনার মেয়ের জামাই, ও আপনার মেয়ের জামাই। আপনার মেয়েকে যেভাবে আপনি আদর স্নেহ করেন, আপনি আপনার মেয়ের জামাইকে সেভাবে আদর স্নেহ করেন। আপনার ছেলে যদি আজকে মাটিতে শুয়ে থাকতো, আপনি যেভাবে গিয়ে তাকে ওইখান থেকে আদর করে ডেকে উঠাতেন, মেয়ের জামাইকে আপনি সেভাবে ট্রিট করেন। দেখবেন যে পারস্পরিক বন্ধন, আপনার মেয়ের সংসার আরো বেশি সুখের হচ্ছে, আরো বেশি শান্তিময় হচ্ছে। আপনাদের পারস্পরিক যে আত্মীয়তার বন্ধনটা, এটা আরো বেশি অটুট হবে, আরো বেশি শক্ত হবে। খুম আবা তুরাব, আবু তুরাব উঠো। কারণ তার পিঠে মাটি লেগে আছে, তো মাটি ঝাড়তেছেন আর বলতেছেন আবু তুরাব। আবু তুরাব মানে কি? মাটির বাবা। মাটির বাবা উঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণের পরে তার মেয়ের প্রতি কোনো ধরনের রাগ বা কোনো অভিমান
কি আর থাকতে পারে? আপনি যদি আপনার মেয়ের জামাইকে ওইভাবে গিয়ে ট্রিট করেন, গড়ে যাই হয়েছে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আপনি গিয়ে আপনার আপনার জামাইকে যদি এইভাবে ট্রিট করেন, তাহলে বেচারা সাথে সাথে সবকিছু ভুলে যাবে। আর কিছু নাই হোক, শ্বশুরের মুখের দিকে তাকায় তো সব ভুলে যাবে যে এরকম একটা শ্বশুর পাবো কোথায় বাবা। যাক, আমার ওয়াইফ হয়তো টুকটাক ভুল করে ফেলে, বেচারি, লেট ইট, ওইগুলা কিছু না, এরকম শ্বশুর পাবো কোথায়? তা আপনি সেভাবে আদর্শ শ্বশুর হন, অ্যাটলিস্ট আপনার মুখের দিকে তাকায় তো আপনার আপনার মেয়ের সংসারটা সুখময় হবে, শান্তিময় হবে। আপনি ওইভাবে আদর্শ আদর্শ শ্বশুর হন। আর শাশুড়িদের কথা, ওনাদের তো আরো বেশি নিজেদেরকে শুধরানো দরকার, এই সমস্ত বিষয়ে ওনাদের আরো বেশি যত্নবান হওয়া দরকার, এ সকল বিষয়ে আরো বেশি সতর্ক হওয়া দরকার ওনাদের। সব সময় নিজের মেয়ের পক্ষ টানা, এটা কোনো আদর্শ শাশুড়ির আহ, কি হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। হুম আবা তুরাব। এবং এখান থেকে আরেকটা বিষয় আমাদের যেটা শিক্ষণীয়, যে যদি কোনো বড়রা আপনাকে কোনো উপাধি দেন বা কোনো কুনিয়া দেন, তাহলে এটাকে সাবলীলভাবে, এটাকে মানে এই 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 উপাধিটাকে অত্যন্ত মানে কিয়ার সাথে আহ, এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে গ্রহণ করা, খুশি মনে এটাকে গ্রহণ করা। যদিও বাহ্যিকভাবে মনে হয় যে এটা তো আমার মনে হয় এই এই উপাধি দ্বারা আমাকে হেয় করা হলো। আবু তুরাব, আবু হুরায়রা, বিড়ালের বাবা, মাটির বাবা, বাহ্যিকভাবে শুনলে মনে হবে যে দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, খাটো করছেন। কিন্তু ওনারা কি খাটো হয়েছেন? সমগ্র জগতে তাদের পরিচিতি আবু তুরাব হিসাবে, সমগ্র জগতে তাদের পরিচিতি হয়েছে আবু হুরায়রা হিসাবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সম্মান, ওনারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত এই উপাধিটাকে তারা অত্যন্ত আগ্রহের সাথে, মন ভরে তারা কি করছেন, এটাকে গ্রহণ করছেন, যে এটা তাদের জন্য সম্মানজনক। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ওইভাবে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। অতএব কখনো যদি কোনো বড়রা, বাবা যদি ছেলেকে কোনো একটা উপাধি দেয়, কিংবা মনে করেন কোনো বড়রা কেউ যদি ছোটদেরকে, ছোট কাউকে যদি কোনো উপাধি দেয়, এই নাম দিয়ে ডাকে, ওইটাকে গ্রহণ করা উচিত। এটাকে যে না, এটা তো আমার সম্মানের সাথে যায় না, আমার স্ট্যাটাসের সাথে যায় না, আমি তো এর থেকে আরো বড়। হ্যাঁ, এটা যদি করেন তাহলে জিল্লতি বা অপমানিত হওয়ার জীবনে অপমানিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। কিন্তু বড়দের দেয়া কোনো ছোট উপাধিটাকেও যদি আপনি মন ভরে এটাকে যদি মূল্যায়ন করেন, এটাকে গ্রহণ করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সম্মান বাড়িয়ে দেবেন। এরপরে আহ আহ আম, আর তো কেন না। তো সর্বোপরি এই যে হাদিস থেকে আমাদের যে শিক্ষা, যেটা এখান থেকে বড় যে বিষয়টা আমরা জানতে পারি, সেটা হলো যে যদি কখনো কারো মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়, স্বামী স্ত্রী হোক কিংবা অন্য কারো, তো তাদের মধ্যে এই বিষয়টাকে মিটমাট করা, সন্ধি করে দেয়া, আহ, আপোষ মীমাংসা করে দেয়া, এটা উচিত। এমন কোনো পদক্ষেপ নেবেন না কিংবা এমন কোনো কথা বলতে যাবেন না যাতে আগুনে ঘি ঢালা হয়। এই পুরা হাদিসটাকে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এমন একটা শব্দ উচ্চারণ করেননি যেটা তাদের মধ্যে আরেকটু দূরত্ব তৈরি করে। বরং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল সুলহের, আপোষ মীমাংসার, যে বিষয়টা যেন মিটমাট হয়ে যায়। জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। যে এরকম অনেক সলাপ পরামর্শের মধ্যে কোনো খায়ের নেই, তবে যে সলাপ পরামর্শ বা যে কান কথার মধ্যে কি আছে,
যে কান কথার দ্বারা সাদাকা করার নির্দেশ দেয়া হয়, অথবা ভালো কাজের নির্দেশ দেয়া হয়, অথবা যে সলা পরামর্শের মধ্যে বা কান কথার মধ্যে ইসলাহ হয়, দুই মানুষের মধ্যে পরস্পর আপোষ মীমাংসা হয়, ওরকম বিষয়ে আপনি কি করতে পারেন? কানাকানি করতে পারেন, সলা পরামর্শ করতে পারেন। এর বাইরে অন্য কোনো কাজে কানাকানি করে, কান কথা বলে, সলা পরামর্শ করে, এটার মধ্যে কোনো খায়ের নাই। লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। অতএব মা বাবা, শ্বশুর শাশুড়ি, যাই হোক, আপনি আপনার মেয়েকে সব সময় ভালো পরামর্শ দেবেন। আমারা বেসাদাকা, সাদাকা করার নির্দেশ দেন, ভালো কাজ করার পরামর্শ দেন। আপনি ফোন করেন আপনার মেয়েকে, অসুবিধা নেই, কিন্তু ফোন করে ভালো কাজের নির্দেশ দেন তাকে, যে কি করলে সে বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, সে কি করলে তার স্বামীর আরও বেশি মাহাব্বা লাভ করবে, এবং কি করলে তাদের সংসারটা আরও সুন্দর হবে। এই বিষয়গুলোতে পরামর্শ যদি দেন তাহলে কথা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোনো এর বাইরে অন্য কোনো সলা পরামর্শ দিতে যাবেন না। আপনি আপনি বাবা হন, আপনি মা হন, যাই হন। হ্যাঁ, তো এই নির্দেশগুলো আসলে মেয়ের বাবা মার জন্য যেভাবে এগুলা কি পালনীয়, ঠিক তেমনিভাবে ছেলের বাবা মার জন্য ক্ষেত্রেও এই বিষয়গুলো পালনীয়। ছেলে বাইরে থেকে আসলে পরেই ছেলের মা কিংবা ছেলের বাবা বৌমার বিষয়ে অভিযোগ, হ্যাঁ, যে তুমি গেলে বৌমা এই করলো না, এটা করলো না, এটা করলো না, এই বিষয়গুলা, এগুলা, এই ধরনের কান মন্ত্র দেয়া, এই ধরনের কথাবার্তা বলার মধ্যে কোনো খায়ের নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। তাদের বেশিরভাগ সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের নেই, কোনো কল্যাণ নেই। তো আপনি আসার পরে এই বিষয়গুলো ছেলেকে বললেন, তো বেচারা শুনতে শুনতে একসময় স্ট্যাম্পার্ড হয়ে গেল, হ্যাঁ, সেন্টিমেন্টাল হয়ে গেল, এটা রিয়াকশন দেখালো। হ্যাঁ, তো এতে কি ছেলের টেনশন বাড়বে, ছেলের প্রেশার হাই হবে, দুশ্চিন্তায় ভুগবে, বেচারা ইনব্যালেন্সড হয়ে যাবে। তো এতে করে আপনি আপনার ছেলের কল্যাণ করলেন নাকি তার অকল্যাণ করলেন? বরং এই সমস্ত ক্ষেত্রে আপনারা যদি সবরের পরিচয় দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতেন, আপনারা যদি ছেলের বউকে ভালো কাজের পরামর্শ দেন, তাকে সুন্দরভাবে চলার পরামর্শ দেন, অনুরূপভাবে আপনার ছেলেকেও আপনি ওই পরামর্শগুলো দিতে থাকেন, হ্যাঁ, তাহলেই দেখবেন যে সবকিছু একটা সুন্দর সংসার, সুন্নাহ অনুযায়ী একটা সংসার বিল্ড আপ করবে, যার মধ্যে দুনিয়ারও খায়ের থাকবে, আখেরাতের খায়ের থাকবে, এগুলোর মধ্যে জাগতিক বারাকা থাকবে, এবং পরকালের বারাকা তো থাকবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।